তুই এবারই রাঁধুনি না ছেলের বউ সে কথায় আমি যাচ্ছি না। আমি বলতে চাইছি যে ওদের জন্য কোনো আয়োজন ছোট বৌদি তোকে করতেই দেবে না। তুমি এবারই রাঁধুনি ছিলে, তাই থাকবে, তোমার আর কোনো কিছুর অধিকার নেই। আসলে কি বলো তো পিসি ঠাম্মি, ছোট মালিক তো আমার জন্য এই রান্নাঘরটাই বরাদ্দ করেছেন, তাই না? জানো তো, উনি আমার উপর খুব রেগে আছেন। উনি তো একেবারে শিব ঠাকুরের মতন, একটুতেই তুষ্ট। আমি যদি ভালো করে রান্না করে খাইয়ে ওনার বন্ধুদেরকে খুশি করে দিই, তুমি দেখো ওনার রাগ একেবারে গলে জল হয়ে যাবে। রান্না তো তুমি করবে, কিন্তু এই যে বলছো নিজের হাতে পরিবেশন করে খাওয়াবে, তা কি পরিচয়ে পরিবেশন করবে চিনি? দ্রোণ দাদার স্ত্রী হিসেবে নাকি বাড়ির রাঁধুনি হিসেবে? ওদিকে তো আরেকজন মুখের রং টং ঘুচিয়ে সাজতে বসেছে, দ্রোণ দাদাকে নাকি তাক লাগিয়ে দেবে। মা, বড় মা, এই শাড়িটা এনেছি অপালার জন্য, আজ বরং এটাইও পড়ুক। মা, কি দারুণ দেখতে না শাড়িটা। এটা অপালাকে দারুণ মানাবে। বৌমা, তুমি পছন্দ করে অপালাকে যা দেবে অপালা সেটাই পরবে। কি অপালা, তাই তো? হ্যাঁ ঠাম্মি, আন্টি সত্যি কোনো কথা হবে না, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। সবই তো ভালো, তবে অতিভক্তি চোরের লক্ষণ কিনা সেটা আমার একটু খটকা লাগছে। অপালা, দেখি তো কেমন লাগছে তোমাকে। বাহ, সত্যি আমাকে কেমন লাগছে? একদম অপসরা লাগছে, দেখি মুখটা, একদম অপসরা। তবে আমি বলে দিচ্ছি, দ্রোণ কিন্তু আজকে তোমার দিক থেকে চোখ সরাতেই পারবে না। সত্যি? তবে আমার না একটা বিষয়ে কেমন মনটা খুঁতখুত করছে। আসলে আমি তো গিটার বাজিয়ে গান গাই, আর গান গাওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই গিটারটাও আনা হয়নি। গিটারটা থাকলে না। ও, তাতে আফসোস করার কি আছে? দ্রোণের তো একটা পুরনো গিটার আছে, দাঁড়াও আমি দেখছি। দ্যাটস গ্রেট আন্টি। মৌলি তো সারাক্ষণ শখ করে ওই বাজাবে বাজাবে করতো, ওই নিশ্চয়ই কোথাও রেখেছে। তুমি থাকো, আমি দেখছি। দ্রোণ, হ্যাঁ দ্রোণ, নে নে নে, এটা খা, এটা খা, এটা খা, খেয়ে বাড়িতে ফোনটা করে দে দেখি। সবসময় তো ঝামেলা বাড়াও না, বন্ধু বান্ধব আবার তাদের বায়না। এই শোন, এই তোর কি এখনো ঠান্ডায় নেশার ঘোর কাটেনি নাকি? এক কথা তখন থেকে বলে যাচ্ছিস। আমি কি বললাম যে আমার এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। হ্যাঁ, কোনো উপায় ছিল না। হ্যাঁ মানে কি? আমি কি করতাম? ছোট দাদুর ঘরে ছোট পিসিকে নিয়ে এসে তোর আর শ্বশুর ওসব কথা আর বলতে চাই না। হয়েছে খাওয়া? দে, এবার ফোনটা করে আমাকে উদ্ধার করো। আর শোন, এই সামনে এসে বস, আমি কি তোর ড্রাইভার নাকি? সামনে বস। মানে তুমি শুনেছো তো, আমার বন্ধুরা আসছে। হ্যাঁ শুনেছি তো, তুমি নাকি তাদের বিয়ের সময় বলনি তো। খুব ভালো হয়েছে, আসুক তারা। শুনলাম তারা নাকি আবার গান বাজনা শুনতে চাইছে, তাহলে তুমি আর দেরি করো না, তাদের সঙ্গে করে নিয়ে চলে এসো। আমি একটা প্রবলেম আছে, তারা শুধু গান শুনতে আসছে না। ঠিকই তো, তোমার বন্ধুরা শুধু গান বাজনা শুনতেই বা আসবে কেন? আজকে দোলের দিন, চৌধুরী বাড়িতে আসবে, তাদের খুব ভালো করে খাতির যত্ন করা হবে। তোমার বন্ধুদের বলো আজকে রাত্রে তারা খাওয়া দাওয়া করে তারপর যাবে। আমি প্রবলেমটা হলো, ওরা আসছে আমার বউ দেখতে আর আমার বউয়ের গান শুনতে। কি
কি কি বললে? তোমার বউ দেখতে, তার গান শুনতে? মানে ড্রোনকে বলে দে হেম, ওর বন্ধুদের আর আসার দরকার নেই। শুনেছো তো দাদু ভাই, তোমার বড় মা কি বললো? তোমার বন্ধুরা যদি তোমার বউকে দেখতে আর তার গান শুনতে আসে, তাহলে তাদের আর এখানে আসার দরকার নেই। বরং তাদের পরিষ্কার করে জানিয়ে দাও যে তোমার বউকে আমরা এ বাড়ির বউ বলে মানছি না, আর তুমিও মানো না। সেটা হয় না ঠাম্মি, এইভাবে বলা যায় নাকি? কেন বলা যায় না? ওদের সাফ কথা বলে দিয়ে তুমি বাড়ি চলে এসো। না ঠাম্মি, ওরা প্রায় চলে এসছে। আর তাছাড়া আমার বেশি কথা ভালো লাগে না। আর আমি এটা বললে ন্যাচারালি ওরা হাজারটা প্রশ্ন করবে, আর এটা আমি চাইছি না। তাহলে তুমি কি করতে চাও? ওই চিনি মেয়েটাকে পাশে নিয়ে সকলের সামনে এসে দাঁড়াতে চাও, তাই তো? চিনি, আবার চিনি। ওই মেয়েটা আবার আমার আনন্দের মধ্যে ঢুকে গেল। সবসময় আমার পথে কাটা হয় না আমার। অপালা, মা তো কথা বলছেন, তুমি একটু ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, এই বাড়ির কেউ কিচ্ছু ঠিক করতে পারবে না। আমার পথের কাঁটা আমি নিজেই একদিন উপরে ফেলে দেব। ঠাম্মি, তুমি আমার কথা শোনো। আমি কি করব বা না করব সেটা মাথা ঠান্ডা করে আমি বলতে পারছি না। আমি ওদের আগে বাড়ি চলে আসছি, এসে ডিসাইড করি। আমি কাছে এসে গেছি। তুমি এসে ঠিক করবে মানে? তোমার বন্ধুরা তো তোমার সঙ্গেই আসছে। না না, ওরা একটু পরে আসছে। আমি বাড়ি এসে সবটা বলছি, এসে ডিসাইড করছি। ওকে ওকে ঠাম্মি, রাখছি। ভারী মজা পেয়েছে সব। দ্রোণের বন্ধুরা আসছে তার বউকে দেখতে। অদ্ভুত। অদ্ভুত ওদের বলছিস কেন? অদ্ভুত তো আমাদের অবস্থা। চৌধুরী বাড়ির দিনকাল কি পড়েছে ভাব। বাড়ির বউকে দেখতে লোক আসছে, আর আমাদের তাদের বলতে হচ্ছে এসো না বাবু। আচ্ছা মা, দ্রোণের বন্ধুরা তো চিনিকে দেখেনি, তো আমরা যদি তাদের সামনে অপালাকে দ্রোণের বউ হিসেবে পরিচয় দিই? আর তাছাড়া গান তো অপালা গাইছেই। কি অপালা, তোমার কোনো আপত্তি নেই তো? না না আন্টি, আমার কেন আপত্তি থাকবে? তাছাড়া লজিক্যালি তো ব্যাপারটা মিথ্যেও নয়, কারণ দ্রোণের সাথে আমার শুভ দৃষ্টি তো হয়েছিল, তাই না? না 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 না, এটা হতে পারে না দিদি। তুমি কি করে এটা বলছো? না না, এটা হবে না। বুঝতে পারছো, তোমরা যদি বাইরের কোনো লোক এসে এটা বলে দেয় যে ও দ্রোণের বউ নয়, তখন কি হবে? তখন এবারের মান সম্মান। মা, মণিমা, আমি কিন্তু কিছুতে এটাতে মত দিতে পারছি না। আমি বলছি এটাতে সকলের অসম্মান হবে। যদি গান গাওয়াতেই হয় তাহলে সেটা চিনিকে দিয়েই গাওয়াতে হবে, না হলে আবার আবার না মানে আবার চিনি গান গাইবে আমার সামনে। আজকে সকালে এত বড় একটা কাণ্ড ঘটালো আমার সঙ্গে, আমি বলছি তো আমি 100% শিওর ওটা চিনিই করেছে। তারপরে আবার চিনিকে দ্রোণের বউয়ের পরিচয় দিয়ে ওকে দিয়ে গান গাওয়ানো হবে, আর আমি না না, এটা কেন হবে? এটা কেন হবে আবার? এটা অপালা অপালা, তোরা আমার কথা শোনো, তুমি এত চিন্তা করো না। আমি তো আছি নাকি? আমি গিয়ে এক্ষুনি চিনিকে শাসিয়ে দিয়ে আসছি যে দ্রোণের যারা বন্ধুরা আসবে ও যেন বইয়ের পরিচয় নিয়ে ওদের সামনে এসে না দাঁড়ায়। ব্যাস, তাহলে তো সব মিটে গেল। না, মিটে গেল না। এইভাবে বললেই সব মিটে যায় না দিদি। আমার দ্রোণ যদি সকলের সামনে বেঁকে বসে, ও যদি না মেনে নেয়, তখন কি হবে? আমি বলছি এটা চিনিকে আমি বুঝে নেব, তুমি এত চিন্তা করো না। মাথা ঠান্ডা করে ভাবো অন্তরা। ওলা আজকে ওর বউ না হলেও কালকে তো হবে। তাছাড়া দ্রোণের আপত্তি ও হেম সামলে নেবে। এই শুনি, যা তো চিনিকে একটু ধমকে আয়, ও যেন এই দিকে একেবারেই না আসে। তুমি এখানে কি করছো? নির্ঘাত দরজার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিল। ছোট লোকের মেয়ে, ছোট লোকের স্বভাব যাবে কোথায়? আমার কি মনে হয় বলো তো মা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
দ্রোণের বইয়ের গান গাওয়ার কথা শুনছিল। মানে ছোট মালিকের বউ গান গাইবে মানে আমাকে গান গাইতে হবে? কোথায় কি গান গাইতে হবে? আবার আবার নাটক শুরু করেছে। আবার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা শোনা হচ্ছিল যে দ্রোণের বন্ধুরা দ্রোণের বউয়ের গান শুনতে আসছে। না না, আমি বাইরে দাঁড়িয়ে কিছু শুনতে যাব কেন? আমি কিচ্ছু শুনিনি এসব। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা, একটা মিথ্যেবাদী মেয়ে কোথাকার। আমাকে আমাকে ভাসানো হয়েছে, এখন চলা কলা করে আমার ছেলেটাকেও ভাসানো হচ্ছে, তাই না?